Last number. আরেকটু স্লো করে দাও স্লো করে দিও স্যার স্লো করে দাও পেছনেরটা বন্ধ করে যাবে না আমার পেছনেরটা বন্ধ করে দিও মাঝখানেরটা স্লো ঠিক আছে এটা থেকে আবার মাঝখানটা নিচেরটা আরো স্লো করে ঠিক আছে আলাদা আওয়াজ কম আমাদের পর্যায় সারণীর শেষ ক্লাস দ্বিতীয় অধ্যায় 3 নম্বর ক্লাস তৃতীয় অধ্যায় 3 তোমরা নোটের 8 নম্বরে চলে যাও নোটের 8 নম্বরে যাও সেখানে দেখো এটা অবশ্য আমরা ক্লাস 9-10-এও পড়ছি আজকে মূলত আমরা পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয় করব প্রথমত সর্বাধুনিক চলে আসো চলো সর্বাধুনিক পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয় এই কথা বলবো না প্রথমত সর্বাধুনিক পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয় একটা সর্বাধুনিক যেটা অতি আধুনিক আর কি সর্বাধুনিক পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয় তোমরা এটা 9-10-এ পড়ছো এই সর্বাধুনিক পর্যায় সারণীতে গ্রুপ কয়টা পর্যায় কয়টা জানিত সর্বাধুনিক পর্যায় সারণীতে পর্যায় সারণীতে পর্যায় হচ্ছে দেখো পর্যায় 7টি 1 to 7 7টি পর্যায় আর গ্রুপ কয়টি গ্রুপ ক্লাস 9-10-এ পড়ছো কিন্তু গ্রুপ হচ্ছে 18টি সোজাসুজি কোনো আঁকা বাঁকা নেই 1 থেকে 18 1 থেকে 18 এটা তো আমরা সবাই জানি এখন একটা মৌলের অবস্থান কিভাবে বের করব ওই মৌলটা কোন গ্রুপে কোন পর্যায়ে আছে অবজেক্টিভও আসবে একটা অবজেক্টিভ আসে একটা মৌল দিয়ে বলে যে এটার গ্রুপ কি পর্যায় কি তো এটার জন্য আমাদের দরকার কি ইলেকট্রন বিন্যাস কারণ পর্যায় সারণী মূল ভিত্তি হচ্ছে ইলেকট্রন বিন্যাস থেকে যে কোনো মৌলের অবস্থান বের করা যাবে দেখো কিভাবে বের করো তাহলে দুইটা বিষয় একটা হচ্ছে পর্যায় একটা হচ্ছে গ্রুপ প্রথমত আমরা কতে দেখি পর্যায় নির্ণয় পর্যায় কিভাবে নির্ণয় করতে হয় দেখি পর্যায় নির্ণয় এটা এখানে চলে যাই পর্যায় নির্ণয় এটা আমরা 9-10-এ যে সূত্রটা পড়ছি মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ শেল সংখ্যা পর্যায় নির্দেশ করে শেষ আর বেশি কিছু লাগবে না পর্যায় নির্ণয় এখানেই শেষ সব পদ্ধতিতে আধুনিক সর্বাধুনিক অতি আধুনিক যাই হোক না কেন সব ক্ষেত্রে পর্যায় নির্ণয়ের সূত্র এই একটাই এই সর্বশেষ শেল সংখ্যায় পর্যায় নির্দেশ করে হয়তো আমি নোটে লিখছি সর্বোচ্চ প্রধান কোয়ান্টাম সংখ্যা
সর্বোচ্চ প্রধান কোয়ান্টাম সংখ্যার সর্বশেষ শেল একই কথা। যেমন পটাশিয়ামের ক্ষেত্রে দেখো, পটাশিয়ামের ইলেকট্রোবিন্যাস আমার সঠিক হতে হবে। ইলেকট্রোবিন্যাস ভুল হলে কিন্তু অবস্থান ভুল হয়ে যাবে। এই যে এটাই তো পটাশিয়ামের ইলেকট্রোবিন্যাস। যদি আমি বলি এখানে সর্বোচ্চ প্রধান কোয়ান্টাম সংখ্যা কোনটা, 4, 1 2 3 4, 4 হচ্ছে সর্বোচ্চ প্রধান কোয়ান্টাম সংখ্যা। কিন্তু সেটা বললে অনেকের কাছে একটু কঠিন মনে হয়। কিন্তু আমি যদি বলি সর্বশেষ সেল কোনটা, চতুর্থ সেল, সেটা বললে সবার জন্য সহজ হয়। তাই এই যেহেতু সর্বশেষ সেল হচ্ছে 4, সর্বোচ্চ কোয়ান্টাম সংখ্যা 4, নিঃসন্দেহে এটার পর্যায় হবে চতুর্থ। এটা চতুর্থ পর্যায় না, ঠিক আছে? তাহলে পর্যায় নির্ণয়ের জন্য দ্বিতীয় কোনো সূত্র, দ্বিতীয় কোনো আলোচনার আর প্রয়োজন নেই। খুবই সাধারণ, যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ সেলটা হচ্ছে তার পর্যায়, আর কিছু দরকার নেই। কিন্তু গ্রুপ নির্ণয় একটু কঠিন আছে, কারণ গ্রুপ যেহেতু বেশি। গ্রুপ নির্ণয় দেখো, গ্রুপ নির্ণয়ের জন্য কিন্তু 4টা সূত্র। কেন 4টা সূত্র? কারণ ব্লক 4টা, এক এক ব্লকের জন্য এক একটা সূত্র। প্রথমে আমরা এস ব্লক মৌলসমূহের সর্বশেষ সেলের ইলেকট্রন সংখ্যায় গ্রুপ সংখ্যা, সর্বশেষ সেলের ইলেকট্রন সংখ্যায় গ্রুপ সংখ্যা শেষ। সর্বশেষ এস ব্লক মৌলসমূহের সর্বশেষ সেলে যতটা ইলেকট্রন থাকবে সেটাই তার গ্রুপ নাম্বার। যেমন এস ব্লকের প্রথম মৌল হচ্ছে হাইড্রোজেন, তার সর্বশেষ সেলে একটা ইলেকট্রন, নিঃসন্দেহে এটা গ্রুপ 1। বেরিলিয়াম 1s2 2s2, গ্রুপ কত হবে? 2, যেহেতু 2টা ইলেকট্রন। তারপর ম্যাগনেসিয়াম মনে করো 1s2 2s2 2p6 3s2, গ্রুপ 3 না, গ্রুপ কত? সর্বশেষ ইলেকট্রন কয়টা? 2টা, গ্রুপ 2। পর্যায় তৃতীয়। পর্যায় আমি বলতেছি না, কারণ পর্যায়টা তো সবাই জানি। এটা প্রথম পর্যায়, এটা দ্বিতীয় পর্যায়, এটা কি তৃতীয় পর্যায়। এই যে প্রধান কোয়ান্টাম সংখ্যা বা সর্বশেষ সেল সংখ্যাটাই পর্যায়। একটা সেল, 2টা সেল, 3টা সেল, এটা তৃতীয় পর্যায়ের গ্রুপ 2। পর্যায়টা লিখতে হবে, দেখলে লিখতে পারো তৃতীয় পর্যায় গ্রুপ 2। গ্রুপটায় আসো, পর্যায় তো সবাই পারি। এখানের মধ্যে একটা ব্যতিক্রম আছে, শুধু একটা ব্যতিক্রম। সে ব্যতিক্রমটা হচ্ছে কি? সে ব্যতিক্রমটা হচ্ছে হিলিয়াম। হিলিয়াম আমাদের সূত্র মতে হিলিয়ামের অবস্থান গ্রুপ 2তে হওয়া আছে, কারণ সেটা এস ব্লক মৌল, নিঃসন্দেহে এস ব্লক, লাস্ট ইলেকট্রন এসে গেছে। কালকে আমরা পড়ছি কারা কোন ব্লক হবে, সেটা এসে গেছে এবং 2টা ইলেকট্রন। এস ব্লক মৌল হলে সর্বশেষ ইলেকট্রন সংখ্যায় তার গ্রুপ সংখ্যা হওয়ার কথা, কিন্তু সর্বনাশ হবে যদি তুমি হিলিয়ামকে গ্রুপ 2তে রাখো। কারণ গ্রুপ 2তে কারা থাকে? গ্রুপ 2তে থাকে বিরিয়ানি, মোগলাই, কাবাব সরিয়ে বাটিতে রাখো, অর্থাৎ মিথ্যার ধাতু, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, এরা গ্রুপ 2। সেখানে কি হিলিয়ামকে মানাবে? হিলিয়াম তো নিষ্ক্রিয় গ্যাস, কারোর সাথে কোনো বিক্রিয়া করে না, যোজনী শূন্য। অথচ এরা তো ম্যাগনেসিয়াম সাথে সাথে বিক্রিয়া করে অধাতুর সাথে, যোজনী আছে এদের, ইলেকট্রন আদান প্রদান শেয়ার, এরা ইলেকট্রন দান করে, কিন্তু এরা তো কোনোদিন ইলেকট্রন আদান প্রদান শেয়ার কিছুই করে না। তাই হিলিয়ামকে এখানে বসালে পর্যায় সারণী পুরোটাই, পর্যায় সারণীর যে উদ্দেশ্যটা সম্পূর্ণ ব্যর্থ হবে, কারণ হিলিয়ামের ধর্মের সাথে এদের ধর্মের কোনো মিল নেই। তাই হিলিয়ামকে কোনো অবস্থাতে গ্রুপ 2তে বসানো যাবে না, বাধ্য হয়ে তাকে বসাতে হয়েছে কোথায়? একদম লাস্টে, নিষ্ক্রিয় গ্যাসের সাথে। তাই এইটা একটু লিখতে হবে, ব্যতিক্রম এটা। নিষ্ক্রিয় গ্যাস সবাই, নিষ্ক্রিয় গ্যাস ওয়াই, হিলিয়ামকে গ্রুপ 2তে রাখা হয়েছে। হ্যাঁ, নিষ্ক্রিয় গ্যাস সবাই, হিলিয়ামকে গ্রুপ 2তে, না গ্রুপ কোথায়? সর্বনাশ, গ্রুপ 18তে রাখা হয়েছে। 18, আবার ঘুরে ফিরে সে 2তে চলে যেতে যাচ্ছে। নিষ্ক্রিয় গ্যাস সবাই, হিলিয়ামকে গ্রুপ 18তে রাখা হয়েছে।
কারণ হিলিয়ামের ধর্ম ওদের ধর্মের সাথে মিলে আছে। যাক, এটা অবশ্যই ডুপ্লেট পূর্ণ, সেই হিসেবে ব্যাখ্যা দেওয়া যায়। এই একটা ব্যতিক্রম। এবার আসো ফি ব্লক মৌল। এখান থেকে আমরা একটু কমাই, ম্যাগনেসিয়ামটা বসে। ফি ব্লক মৌল, যদি ফি ব্লক মৌল হয়, ফি ব্লক মৌল সমূহের ক্ষেত্রে, ফি ব্লক মৌল সমূহের ক্ষেত্রে সর্বশেষ শেলের ইলেকট্রন, দেখো ফি ব্লকের কিন্তু একটা স্পেশাল প্যাকেজ আছে ফি ব্লকের জন্য, এটাই লিখছে তো। হিলিয়াম নিষ্ক্রিয়ের সময় একে গ্রুপ 18-তে রাখা হয়েছে। মুছে ফেলতেছি এটা, তাড়াতাড়ি লিখো। ব্যতিক্রম হচ্ছে হিলিয়াম, এটা নিষ্ক্রিয়ের সময়তে হিলিয়ামকে গ্রুপ 18-তে রাখা হয়েছে। আচ্ছা দেখো, এটা একটা ফি ব্লকেরটা, ফি ব্লকেরটা কিন্তু খুবই স্পেশাল। এদের জন্য একটা প্যাকেজ আছে। প্যাকেজটা কি দেখো, সর্বশেষী ইলেকট্রন, সর্বশেষী ইলেকট্রন বলতে NS প্লাস NP দুটাই নিতে হবে কিন্তু। আর এটার সর্বশেষী ইলেকট্রন বলতে কিন্তু শুধুমাত্র NS বুঝাতো। কেন NS? কারণ ওর তো শুধু সর্বশেষে S আছে, 1S 2S 3S, আর N হচ্ছে সর্বশেষ শেল, প্রধান কোয়ান্টাম সংখ্যা। কিন্তু এখানে সর্বশেষ শেলে কিন্তু Sও থাকবে, ফিও থাকবে। ইলেকট্রোমিনাস লেখার সময় তুমি দেখবে ইলেকট্রন প্লাস 10 সমান গ্রুপ সংখ্যা। অর্থাৎ শুধুমাত্র কাদের জন্য? ফি ব্লক মৌলের জন্য একটা বিশেষ প্যাকেজ, ওরা 10 বোনাস পাবে, ওদের সাথে 10 যোগ হবে। ফি ব্লকের প্রথম সদস্য হচ্ছে বোরন, ফি ব্লকের প্রথম সদস্য বোরন। আচ্ছা বাড়িতে এমন হয় না, এই দ্বারা ফি ব্লকের প্রথম সদস্য হচ্ছে বোরন, 1s2 2s2 2p1। এটা যেহেতু সর্বশেষ ইলেকট্রন পিতে গেছে, দেখো সর্বশেষ ইলেকট্রন পিতে গেছে, তাই এটা গ্রুপ হবে কত? পিতে গেছে, কিন্তু পিতে যাওয়ার কারণে সে 10 বোনাস পাবে। তার সর্বশেষ ইলেকট্রন কয়টা? 3টা। অনেকে কিন্তু বলে একটা মনে করে, শুধু ফিটটা হিসাব করে, এই জন্য আমি NS প্লাস NP লিখিয়েছি। কারণ সর্বশেষ সেল হচ্ছে দ্বিতীয় সেল, দ্বিতীয় সেলে 3টা ইলেকট্রন, 3 যোগ 10 সমান কত? 13। 3 যোগ 10 সমান 13 হবে। দেখি তোমরা এটা দেখে দেখে সিলিকন এবং আর্গন এই দুইটার অবস্থান একটু বের করে ফেলো। আমি একটা স্টুডেন্ট আসছে, ওকে একটু বিদায় করে আসছি। হ্যাঁ বিদায় করলাম। আচ্ছা বের করছো? সিলিকন হচ্ছে 14। তুমি তো করতেছো, এখন করে ফেললে কি করে? আর্গন বলো 18। ফাইন। এগুলো কিন্তু অনেক মজা আছে, দেখো। অবশ্যই তোমরা এগুলো 9 10-এ করছো, তোমাদের জন্য এগুলো কোনো ব্যাপার না। গ্রুপ 4 প্লাস 10 সমান 14, এটা 14। তারপর আর্গন 1s2 2s2 2p6, নিষ্ক্রিয় মাত্রাই তো 18। ইয়েস, এই যে ফি লাস্ট ইয়ার কিন্তু ফিতে গেছে, এই জন্য সে 10 বোনাস পাচ্ছে। আচ্ছা এবার আমি এটার একটু ব্যাখ্যা দিই যে কেন আসলে 10 যোগ করতে হয়। আমি এটার একটু দেখাই তোমাদের পর্যায় সারণীটা। আমরা যদি পর্যায় সারণীটা একটু দেখি, সেখানে দেখবে পর্যায় সারণীতে এই যে গ্রুপ 1 আছে, 2 আছে,
তাও 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 এখানের মধ্যে আমরা দেখছি 1 2 তে থাকে যে এস ব্লক, ঠিক না? তারপর এই 3 থেকে 12 হচ্ছে ডি ব্লক, 3 থেকে 12 হচ্ছে ডি ব্লক, এখানে হচ্ছে এস ব্লক, তারপর লাস্টে থাকে কি ফি ব্লক, ফি ব্লক এইভাবে থাকে এস ডি পি। এখানে থাকে হাইড্রোজেন এক লাফে, ওখানে কি হিলিয়াম, কিন্তু এরপরটা দেখো লিথিয়াম বেরিলিয়াম, কিন্তু এরা এই মাঝখানে আর কেউ নেই, বোরন চলে গেছে এখানে, অথচ এটা 3 4 এখানে কত 5 বোরন কার্বন নাইট্রোজেন। তাহলে এই যে মাঝখানে 10 পার হয়ে যেতে হয় না, 10 ঘর পার হয়ে কিন্তু এখানে যেতে হয়। এই এবং ফি ব্লকের সবার ক্ষেত্রে এই ঘটনাটা ঘটে, সবাই এই এখানের পর 10 ঘর পার হয়ে ওই যে ডি পার হয়ে তারপরে যেতে হয়, সেজন্য ওদের সাথে 10 যোগ করতে হয়। কারণ ফি ব্লক শুরু হয় তো 13 থেকেই, 13-র আগে তো কোনো ফি ব্লক নাই, এস ব্লক আর ডি ব্লক। মনে থাকবে যে কেন 10 যোগ করতে হচ্ছে। ফি একমাত্র ফি ব্লকের ক্ষেত্রে এই নিয়মটা প্রযোজ্য, আর কেউ 10 বোনাস পাবে না, কিন্তু শুধুমাত্র যারা ফি ব্লকের সদস্য ওরাই 10 বোনাস পাবে, ঠিক আছে? তাদের জন্য 10, কারণ ওরা 10 ঘর অতিক্রম করে তারপর এখানে গিয়ে বসে, এই জন্য। আচ্ছা, এরপরে আসো ডি ব্লক। ডি মানি তো সবাই একটু ভয় পেয়ে যায়, ডি মানি মনে করো যে ডেঞ্জার ব্লক। তবে ডি ব্লকের জন্য যে সূত্রটা, এটা নিশ্চয়ই তোমরা 9-10-ও শিখছো। ডি ব্লক মল সমূহের ক্ষেত্রে n-1d প্লাস ns এর মোট ইলেকট্রন সংখ্যা, এর মোট ইলেকট্রন সংখ্যাই তোমার গ্রুপ সংখ্যা, ঠিক আছে কিনা? n-1d প্লাস ns এটা একমাত্র ডি ব্লকের জন্য। ডি ব্লকের প্রথম সদস্য হচ্ছে কি স্ক্যান্ডিয়াম। স্ক্যান্ডিয়ামের ইলেকট্রন বিন্যাসটা আমরা একটু লিখি, 2p6 3s2 3p6 3d 4s2, দেখো 10 20 এই লাস্ট ইলেকট্রন দেখো কোথায় দিচ্ছ, এই লাস্ট ইলেকট্রন কিন্তু 3d-তে, লাস্ট ইলেকট্রন দিয়েছে আমরা 3d-তে, এই সর্বশেষ ইলেকট্রনটা 3d-তে দিচ্ছি। যেহেতু d-তে দিয়েছি তাহলে এটা কিন্তু ডি ব্লক হয়ে গেছে, ডি ব্লক হয়ে গেছে। এই ডি ব্লক হলেই সূত্র এটা প্রযোজ্য হবে, n-1d প্লাস ns, n-1d ns, n মানে 4 মানে সর্বশেষ সেল, n-1 হচ্ছে সর্বশেষ সেলের আগের সেলের ডি সেল। তাহলে টোটাল ইলেকট্রন কত? এখানে আছে একটা, এখানে আছে দুইটা, কত 3, গ্রুপ 3। যদি এটা বুঝে থাকো তবে এটা নিয়ে অনেক প্রশ্ন আছে, অনেক প্রশ্ন আছে, আমি উত্তরগুলো আগে দিয়ে দিই। তোমরা যদি এস ব্লক পি ব্লকের সাথে ডি ব্লকের পার্থক্য খুঁজো, একটা বড় পার্থক্য খুঁজে পাবে, সেটা হচ্ছে এস ব্লক আর পি ব্লকের ক্ষেত্রে আমরা শুধুমাত্র সর্বশেষ সেলকেই গুরুত্ব দিয়েছি, শুধুমাত্র সর্বশেষ সেলকে আমরা গুরুত্ব দিয়েছি, মানে সর্বশেষ সেলে ইলেকট্রনটাই শুধু হিসাব করছি, সর্বশেষ সেলের আগের সেলের কোনো ইলেকট্রন আমাদের হিসাবে আসে নাই। কিন্তু এখানে কেন সেরকম হলো? এখানে কেন ডি আসলো? এখানে কেন সর্বশেষ সেল হচ্ছে চতুর্থ সেলের আগে তৃতীয় সেলেরটা কেন হিসাব হবে? আবার তৃতীয় সেলের সবারগুলো না, 3s 3b কিন্তু হিসাব হচ্ছে না, হিসাব হচ্ছে কোনটা? শুধু 3d-টা। কেন? এটার কারণ হচ্ছে এস ব্লকে সর্বশেষ ইলেকট্রনটা, মনে করো বেরিলিয়ামের 4 নাম্বার ইলেকট্রন, সর্বশেষ ইলেকট্রনটা সর্বশেষ সেলে গেছে। আর্গনের 18 নাম্বার ইলেকট্রন কোথায় গেছে? তৃতীয় সেলে গেছে, আর তৃতীয় সেলে হচ্ছে সর্বশেষ সেল। এস ব্লক আর ফি ব্লকের ক্ষেত্রে সর্বশেষ ইলেকট্রন, একদম লাস্ট ইলেকট্রনটা লাস্ট সেলে যায়, সর্বশেষ ইলেকট্রনটা সর্বশেষ সেলে গেছে, সেজন্য সর্বশেষ সেল বাদ দিয়ে অন্য কোনো সেলের হিসাব আমার প্রয়োজন পড়ে নাই। কিন্তু এখানে এসে ঘটনা উল্টা হয়ে গেছে, সর্বশেষ সেল চতুর্থ সেল, কিন্তু ইলেকট্রন গেছে কোথায়? 3d-তে। এই যে 21 নাম্বার ইলেকট্রন, ওর যে 21 নাম্বার ইলেকট্রনটা কোথায় গেছে? 3d-তে গেছে। কিন্তু
কিন্তু 3D কি সর্বশেষ সেল? সর্বশেষ সেল তো চতুর্থ সেল। সেজন্য চতুর্থ সেলকে তুমি বাদ দিতে পারবে না হিসেব থেকে, কারণ চতুর্থ সেল হচ্ছে সর্বশেষ সেল, তাকে অবশ্যই গণনা করতে হবে। পাশাপাশি সর্বশেষ ইলেকট্রনকেও তুমি অ্যাভয়েড করতে পারবে না, তাই দুইজনকেই গণনা করতে হবে, একটা সর্বশেষ সেল, একটা সর্বশেষ ইলেকট্রন। ক্লিয়ার? অর্থাৎ 4s কে কেন গণনা করতেছি আমি? সর্বশেষ সেল বলে। 3D কে কেন গণনা করতেছি? কারণ 3D তে লাস্ট ইলেকট্রনটা 3D তে গেছে। এই যে 21 নম্বর ইলেকট্রনটা কোথায় গেছে? 3D তে গেছে। সেই জন্য দুইটা মিলেই কি হবে? গ্রুপ হবে। যেমন আমরা এতদিন জানতাম যে যোজ্যতা ইলেকট্রন, যেমন তোমাকে যদি বলা হয় বেরিলিয়ামের যোজ্যতা ইলেকট্রন কত? 2, বোরনের যোজ্যতা ইলেকট্রন কত? 3, সিলিকনের যোজ্যতা ইলেকট্রন কত? 4। মানে সর্বশেষ ইলেকট্রনটা হচ্ছে তার যোজ্যতা ইলেকট্রন। কিন্তু স্ক্যান্ডিয়ামের ক্ষেত্রে যোজ্যতা ইলেকট্রন কত? এই দেখতেছ আপনি, এটা কিন্তু অবজেক্টিভ আসলে সবাই ধরা পড়বে, দেখবে যে সবাই 2 বলে দিছে, কিন্তু স্ক্যান্ডিয়ামের যোজ্যতা ইলেকট্রন হচ্ছে কত? 3। মানে দুইটা মিলে এটাও যোজনী নির্ধারণ করে। তাছাড়া তোমরা তো দেখছো স্ক্যান্ডিয়াম 3+, স্ক্যান্ডিয়াম 3+ গত ক্লাসে দেখাচ্ছেন, স্ক্যান্ডিয়াম 3+, স্ক্যান্ডিয়ামের যোজনী 1ও হয় না, 2ও হয় না, 3। অর্থাৎ এই দুইটা মিলে স্ক্যান্ডিয়ামের যোজনী, যোজ্যতা ইলেকট্রন। ঠিক আছে, এটা মনে রাখবে তো। এগুলো কিন্তু তোমার বিশেষ করে অ্যাডমিশন টেস্টে এই বিষয়গুলো আসে, যেগুলো কেউ জানে না। যে যোজ্যতা ইলেকট্রন, এদের যোজ্যতা ইলেকট্রন সহজ, সর্বশেষ সেলের ইলেকট্রন, কিন্তু এদের যোজ্যতা ইলেকট্রন, ডি ব্লকের যোজ্যতা ইলেকট্রন কিন্তু দুইটা মিলে। দেখি যদি এটা বুঝে থাকো, সবচেয়ে গুরুত্বপূর্ণ মূল আয়রন, আয়রনের অবস্থান বের করে ফেলে তো। সবচেয়ে মূল্যবান ধাতু কিন্তু, যেটা ছাড়া তোমার কোনো ধরনের কি স্ট্রাকচার বা কোনো কিছু নির্মাণ সম্ভব হতো না। এই তুলে ফেলো, সাথে সাথে তুলে ফেলো এবং শিখে ফেলো। দেখি আয়রনের অবস্থানটা বের করে ফেলো তো। গ্রুপ কত হবে এটা বুঝতে পারে কিনা? আয়রনের গ্রুপ কত হবে? আয়রনের গ্রুপ কত হবে? তোমরা যদি চাও, তোমরা দেখতেছে না, লিখো না, লিখে শুনবো। আয়রনের অবস্থান বের করো। প্রয়োজনে তুমি সংক্ষেপ করে ফেলতে পারো, এত বড় ইলেকট্রোবিন্যাস বারবার না লিখে সংক্ষেপ করে ফেলতে পারো। কত আসে বের করো। প্রথমে 4s ফিল আপ হবে, এটা তো সবাই জানে। 4s ফিল আপ হবে, এরপর ডিতে যাবে। প্রথমে 4s ফিল আপ হবে, তারপর যাবে ডিতে। ঠিক আছে না? তাহলে কত হয় গ্রুপ? গ্রুপ দেখো, গ্রুপ হচ্ছে 8, গ্রুপ হবে 8। এই তুমি ছবি তুলতে দেখে না, তোমার কায়দা, তুমি ফটোগ্রাফার, কাটো। বসে বসে কোনো কাজ নাই। আচ্ছা, এই গ্রুপ 8 কেন তো বুঝতে পারছো? 6, 2, 8, 6, 2, 8। ঠিক আছে, হ্যাঁ, 6, 2, 8। যাক, এই হয়ে গেল আমাদের এই ডি ব্লক মৌলের অবস্থান নির্ণয়। ডি ব্লক মৌলের অবস্থান। আচ্ছা, তাহলে এস, পি, ডি এই তিনটার পার্থক্য আমি বুঝতে পারছি। ঠিক আছে, এই তিনটার পার্থক্য আমরা বুঝলাম যে এস আর পির ক্ষেত্রে শুধু সর্বশেষ সেল হিসাব হবে, আয়রনের ক্ষেত্রে বা ডি ব্লক মৌলের ক্ষেত্রে আগের সেলেরটাও হিসাব হবে। যাক, এভাবে আমরা মোটামুটি ডি ব্লকের সব মৌলের ইলেকট্রন বিন্যাস থেকে তাদের অবস্থান বের করে ফেলতে পারবো। ফাইনালি হচ্ছে এ ব্লক। এ ব্লক, এই এ ব্লকের জন্য কিন্তু কোনো ধরনের সূত্র নেই, কোনো কিছু করারও দরকার নেই। যদি লাস্ট ইলেকট্রন অ্যাপ অরবিটালে যায়, তাদের অবস্থান গ্রুপ 3। আর এদিকে টাকার দরকার নেই। লাস্ট ইলেকট্রন, হ্যাঁ, লাস্ট ইলেকট্রন যদি অ্যাপ অরবিটালে যায়, লাস্ট ইলেকট্রন অ্যাপ অরবিটালে গেলেই এরা হবে গ্রুপ 3। ঠিক আছে, এখানে আর কোনো ধরনের কোনো কিছু চিন্তা করারও দরকার নেই। যদিও বা অ্যাপ ব্লক আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত না, অ্যাপ ব্লক থেকে আজ পর্যন্ত কোনো দিন আসে নাই, তাই অ্যাপ ব্লক থেকে আসার তেমন একটা সম্ভাবনা নাই। এই তনয় গ্লাসটা বন্ধ করে দাও তো, তোমরা আসার সময় গ্লাসটা খোলা রাখে আসতে। হ্যাঁ, তাহলে অ্যাপ ব্লক নিয়ে আমাদের চিন্তা করার কোনো দরকার নেই। এরপরও যদি কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস যদি আমরা দেখি যে
অ্যাপ অরবিটালে গেছে, তাহলে আমরা সরাসরি গ্রুপ 3। আসলে অ্যাপ ব্লক কারা? অ্যাপ ব্লক হচ্ছে তোমার ল্যান্থানাইট অ্যাক্টিনাইট সিরিজ, আর ল্যান্থানাইট অ্যাক্টিনাইট সিরিজের সবাই গ্রুপ 3তে অবস্থিত। ল্যান্থানাইট অ্যাক্টিনাইট সিরিজের সবাই গ্রুপ 3তে অবস্থিত। এই হচ্ছে আমাদের অ্যাপ ব্লক। আচ্ছা, এবার আমরা দেখি এই 7 নাম্বারে যাও তোমরা। 7 নাম্বার এটা কিন্তু আমরা মোটামুটি 9-10-এ পড়ছি, তো এটা আমাদের তেমন একটা সমস্যা করবে না, এটা আমরা পারবো। কিন্তু এখন যেটা দেখাবো এটা কিন্তু আগে কোনোদিন আমরা পড়িনি। দেখো এখন যেটা দেখাবো, আর এখানের মধ্যে এই এতগুলো মৌলের মধ্যে আমাদের কিন্তু আমরা হয়তো ভাবি যে শুধুমাত্র হিলিয়াম মনে হয় ব্যতিক্রম। হিলিয়াম বাদে কিন্তু আরও একটা ব্যতিক্রম আছে, আরও একটা মৌল এই সূত্রটা মানে না। হিলিয়াম তো মানে না কেন দেখছো নিষ্ক্রিয় গ্যাস। আরও একটা ব্যতিক্রম আছে, সেটা হচ্ছে তোমার তোরিয়াম 90। তোরিয়ামের ইলেকট্রন বিন্যাস তুমি দেখবে, তোরিয়াম হচ্ছে 90 নাম্বার, আর 86 হচ্ছে কি র্যাডন 86। এটা একটা ব্যতিক্রম। যারা সাধারণত ইলেকট্রন বিন্যাস নিয়ে গবেষণা করে ওরাই মূলত এটা বের করতে পারবে, নাহলে পারবে না। এটার ক্ষেত্রে আমরা জানি একটা বিশেষ ঘটনা ঘটে, যেটাকে ক্রসওভার বলে, যেখানে তোমার ইলেকট্রন যাওয়ার কথা 5F না গিয়ে এটার ক্ষেত্রে আমরা ইলেকট্রনগুলো দেখছি যে ডিতে চলে যায়। আমি একটু দেখাই কত ডিতে যায়। পুরো ইলেকট্রন বিন্যাসটা লেখার দরকার নেই, আমি সংক্ষেপে লিখতেছি। এটা 6Dতে চলে যায় 7s2। র্যাডন কত? 86, 87, 88, 89, 90। এটা যদি আমরা n-1d প্লাস ns সূত্রটা প্রয়োগ করি, এটা যদি আমরা n-1d প্লাস ns সূত্র প্রয়োগ করি, তাহলে তার অবস্থান কত হয়? গ্রুপ 4। কিন্তু আসলে ও কোন গ্রুপে? কিন্তু বাস্তবে সে কিন্তু গ্রুপ 4-এ নাই, সে আছে গ্রুপ 3-তে। কারণ এদেরকে ওই অ্যাক্টিনাইট সিরিজ হিসেবে গ্রুপ 3-তে রাখা হয়েছে সবাইকে। ল্যান্থানাইট অ্যাক্টিনাইট, এটা একটা অ্যাক্টিনাইট সিরিজের একটা মূল। অ্যাক্টিনাম 89 থেকে তোমার অ্যাক্টিনাইট সিরিজ। অ্যাক্টিনাইট সিরিজের মূল হিসেবে তাকে গ্রুপ 3-তে রাখা হচ্ছে। তারটা আসলে ইলেকট্রন বিন্যাসটা একটু ব্যতিক্রম, কারণ এটা তো 60-তে যাওয়ার কথা ছিল না, এটা যাওয়ার কথা ছিল 5F-এ যাওয়ার কথা ছিল। তো 5F-এ না গিয়ে এটা 6D-তে চলে যায়, সেজন্য তার অবস্থানটা এলোমেলো হয়ে যায়। তাহলে আমরা দুইটা ব্যতিক্রম, একটা হচ্ছে হিলিয়াম নিষ্ক্রিয় গ্যাস বলে, একটা হচ্ছে তোরিয়াম ক্রসওভার ঘটে বলে। একটা নিষ্ক্রিয় গ্যাস বলে, দেখো একটা হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস তাই, আর একটা হচ্ছে কি ক্রসওভার ঘটে তাই। এই দুইটা হচ্ছে ব্যতিক্রম আমাদের, এই দুইটা হচ্ছে ব্যতিক্রম। হ্যাঁ ঠিক আছে, একটা হিলিয়াম নিষ্ক্রিয় গ্যাস, একটা তোরিয়াম ক্রসওভার। যাক, এটা তবে স্পেশাল, এটা কেউ খেয়ালও করে না যে এখানে একটা ব্যতিক্রমী ঘটনা আছে। এটা কিন্তু অনেকে খেয়াল করে না এই ধরনের ঘটনাগুলো। অন্য মলগুলো তো অ্যাপ ব্লকে যায়, অসুবিধা নেই। এটা তো অ্যাপ অরবিটালে যায় না। না বাকিগুলো সব ঠিক আছে, বাকিগুলো তো সব অ্যাপে যায়, শুধু তোরিয়ামটা তোমার ডিতে যায়, তো এই জন্য। কিন্তু ল্যান্থানাম আর অ্যাক্টিনাম ডিতে গেলেও তাদের সমষ্টি 3 হয়। যেমন তোমার এই ল্যান্থানামের ক্ষেত্রে আমরা দেখছি, ল্যান্থানামের ক্ষেত্রে সংক্ষেপে ইলেকট্রন বিন্যাসটা লিখলে, আমি যদি সংক্ষেপ করে লিখি, জ্যানন 5d1, তারপর 6s2। তো এটার ক্ষেত্রে সমস্যা হয় না। এটা কিন্তু 5d-তে যাওয়ার কথা না, যাওয়ার কথা ছিল কোথায়? 4F-এ না গিয়ে 5d-তে চলে যায়। কিন্তু d-তে গেলেও 2-এর রেখে কত হয়? 3, তাই গ্রুপ 3-তে আছে। এটা সমস্যা হয় না, কিন্তু শুধুমাত্র তোরিয়ামটাতে সমস্যা হয়। এমনিতে তো এগুলো যাওয়ার কথা ছিল অ্যাপে না গিয়ে ডিতে চলে যায়। আচ্ছা, এবার আরেকটা দেখাচ্ছি, দেখো 7 নাম্বার। এই 7 নাম্বারটা কিন্তু দেখলে অনেকের মাথা একটু ঘুরে যেতে পারে, কারণ এটা বিলুপ্ত হয়ে গেছে এই পর্যায় সারণীটা। কারণ এগুলো 2014 সালের পর সাধারণত বইতে দেওয়া হয় না এই সারণীটা।
এটার নাম হচ্ছে আধুনিক পর্যায় সারণী। আধুনিক পর্যায় সারণী, আধুনিক পর্যায় সারণী। এই দেখো আধুনিক পর্যায় সারণী এখন বইতে নাই, কোনো বইতে নাই এটা, তবে 2014 সাল পর্যন্ত ছিল, কিন্তু টিচারদের মনে কিন্তু রয়ে গেছে এটা। অনেক টিচার এটাই বেশি পড়াইছে, সর্বাধুনিক থেকে আধুনিকটাই বেশি পড়াইছে, তাই পরীক্ষার প্রশ্নে অনেক সময় এটা দিয়ে দেওয়ার সম্ভাবনা আছে। সেজন্য আমরা ঝুঁকি নেব না, আমরা এটাও শিখবো, দুইটা পাশাপাশি শিখো, কোনো অসুবিধা নেই। আধুনিক সর্বাধুনিক, আধুনিকের সাথে সর্বাধুনিকের পার্থক্য দেখো। আধুনিক পর্যায় সারণীতে তোমার পর্যায় কিন্তু ঠিক আছে, পর্যায় 7টা, 1 to 7, 1 থেকে 7, কিন্তু গ্রুপ কিন্তু 7টা না, গ্রুপ কিন্তু 18টা না, গ্রুপ 16টা। দুইটা গেল কোথায়? সর্বাধুনিকে গ্রুপ 18টা, কিন্তু আধুনিকে কিন্তু গ্রুপ 16টা। কেন 16টা? 1A, এগুলো রোমান সংখ্যা দিয়ে লিখে, 1A থেকে 7A, 1B থেকে 7B, গ্রুপ 8 এবং 0। এই খেয়াল করো, কিন্তু খুবই ব্যতিক্রমী। এটা যারা পারবে ওরা শিখবে, যারা পারবে না ওরা বাদ দিতে পারবে, কোনো অসুবিধা নেই, এটা এত জরুরি না। যদি পারো শিখে রাখতে পারলে ভালো। দেখো এই তবে অনেক কিছু মিল আছে, যেমন ক নাম্বার পর্যায় নির্ণয় তোমাকে শিখতে হবে না, পর্যায় নির্ণয়টা পূর্বের ন্যায়। পর্যায় নির্ণয় আসলে তেমন কোনো ব্যাপার না। পর্যায় মানে কি? সর্বশেষ সেল সংখ্যায় পর্যায়। যদি সর্বশেষ সেল 6ষ্ঠ সেল হয় তাহলে পর্যায় 6ষ্ঠ, শেষ। পর্যায় নির্ণয় শেখার কোনো প্রয়োজন পড়ে না, তেমনি বোঝা যায়। শিখতে হয় গ্রুপ। এই দেখো গ্রুপ নির্ণয়, এটার গ্রুপ নির্ণয়টা একটু কষ্ট আছে। গ্রুপ নির্ণয়ে প্রথমেই আমরা যেটা দেখি, এই এ আর বি কেন হলো, এর আগেরটাতে সর্বাধুনিকে কিন্তু সর্বাধুনিকে কোনো এ বি বলে কিছু ছিল না, 1 থেকে 18। কিন্তু এখানে শুরুতে দেখা যাচ্ছে 1A হবে না 1B হবে, এই সিদ্ধান্ত নিতে হচ্ছে আগে। এ আর বি ডিভিশনটা কেন হলো, দেখো এটা কেন হলো। গ্রুপ নির্ণয়, SOP ব্লক, SOP ব্লক মৌলসমূহ, SOP ব্লক মৌলসমূহ এ উপশ্রেণী। SOP ব্লক মৌলসমূহ হচ্ছে এ উপশ্রেণী। দেখো SRP তে গেলে কোথায়? এ উপশ্রেণী। SRP ব্লক মৌলসমূহ এ উপশ্রেণী। এবং সর্বশেষ সেলের ইলেকট্রন সংখ্যায় গ্রুপ সংখ্যা। এই সর্বশেষ সেলের ইলেকট্রন সংখ্যাটাই তার গ্রুপ সংখ্যা, শেষ। ব্যাস, এটা জানলে তোমার 50টা মৌলের অবস্থান পেয়ে গেছে তুমি, কারণ S আর P একসাথে, কিন্তু S 14টা, P 36টা, SP একসাথে। আর ডিতে গেলে হবে বি। খেয়াল করো এ বিটা কীভাবে ভাগ হয়েছে। যদি লাস্ট ইলেকট্রন S বা P-তে যায় এ, আর লাস্ট ইলেকট্রন ডিতে গেলে বি। ডিটা আমরা পরে আসতেছি। আর কত এ, 1A 2A না 3A, সেটা হবে কি সর্বশেষ সেলের ইলেকট্রন সংখ্যা। যেমন লিথিয়াম 1s2 2s1। এই দেখো লাস্ট ইলেকট্রন যেহেতু এসে গেছে, এটা এ। কত এ? একটা মাত্র ইলেকট্রন, 1A, রোমান সংখ্যা দিয়ে নিবে 1A। মনে করো কার্বন 1s2 2s2 2p2, ইলেকট্রন বিন্যাস কিন্তু সঠিক হতে হবে। দেখি কার্বনের অবস্থান বলে গেলে তো গ্রুপ কত হবে, সূত্র অনুযায়ী কার্বন কত হবে? 2 হবে না, কারণ সর্বশেষ এটা তো 4টা ইলেকট্রন। তোমরা এখনো সেই সূত্রে রয়ে গেছে, এটা হবে 4A। এখানে তো সর্বোচ্চ হতে 8, 14 করতে আসবে। 14 ছিল সর্বাধুনিকে, ঠিক আছে। সর্বাধুনিক কত হইতে 14, আধুনিকে কত 4, 4A। এটা কিন্তু বলতে হবে, কারণ পিতে গেছে, লাস্ট ইলেকট্রন পিতে গেছে। S বা পিতে গেলে হচ্ছে এ, আর ডিতে গেলে হচ্ছে কি বি। কার্বন গেল SRP ব্লক। দেখ এইভাবেই। তবে এখানে একটা ব্যতিক্রম আছে, এখানে ব্যতিক্রম হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস। এখানে ব্যতিক্রম হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস সমূহ। দেখো নিষ্ক্রিয় গ্যাস সমূহ, এখানে নিষ্ক্রিয় গ্যাস সমূহকে
শূন্য গ্রুপে রাখা হয়েছে। কেন রাখা হয়েছে দেখি বলতে পারবে? এই যে শূন্য গ্রুপ একটা রাখছে শূন্য, এর আগে তো 1 থেকে 18 ছিল, শূন্য বলে কোনো গ্রুপ ছিল না, কিন্তু এখানে শূন্য একটা গ্রুপ ছিল। আমরা তো এটাই শিখছি, আমাদের সময় এটাই ছিল, বুঝছো? আমরা তো এটার অনেক সংশোধন দিচ্ছি, অনেক ভুল, এটা নিয়ে অনেক প্রশ্ন মতো এই সামনে। শূন্য গ্রুপে রাখা হয়েছে। কেন রাখা হয়েছে শূন্য গ্রুপে? কারণ নিষ্ক্রিয় গ্যাস সমূহকে শূন্য গ্রুপে রাখা হয়েছে কারণ এদের যোজনী শূন্য। কারণ এরা কোনো ধরনের ইলেকট্রন আদান প্রদান শেয়ার করে না, এদের যোজনী শূন্য, তাই এদের জন্য শূন্য গ্রুপ। শূন্য মানি নিষ্ক্রিয় গ্যাস, শূন্য মানি গ্রুপ 18, বর্তমানে গ্রুপ 18, তখনকার সময় শূন্য, বর্তমানে 18। দেখ এটা হচ্ছে ব্যতিক্রম, বাকিগুলো ঠিক আছে মোটামুটি, এই নিষ্ক্রিয় গ্যাসগুলোই ব্যতিক্রম। এবার আসো, তবে খেয়াল করো এখানের মধ্যে কিন্তু এস আর পি দুইটা ঢুকে গেছে একসাথে। এরপর আসবে ডি ব্লক। ডি ব্লক মৌলসমূহ, ডি ব্লক মৌলসমূহ বি উপশ্রেণী, এগুলো আবার বি উপশ্রেণী। ডি ব্লক মৌলসমূহ বি উপশ্রেণী। এবং ডি ব্লকের জন্য গ্রুপ নির্ধারণের সূত্রটা কি দেখি তো, আপনি বলতো। ডি ব্লকের জন্য গ্রুপ নির্ধারণের সূত্র একটু আগে পড়ছি আমরা। ডি ব্লকের জন্য গ্রুপ নির্ধারণের সূত্র 9 টেনে পড়ছি, একটু আগে পড়ছি। কি সূত্রটা? n-1d প্লাস ns। ডি ব্লক মাত্রই এটা। কেন? এটা সর্বশেষ সেল আর এটা সর্বশেষ ইলেকট্রন। একটা হচ্ছে সর্বশেষ সেল, এটা সর্বশেষ ইলেকট্রন। n-1d এর মোট ইলেকট্রন সংখ্যা, গ্রুপ সংখ্যা, এর মোট ইলেকট্রন সংখ্যা আর গ্রুপ সংখ্যা, গ্রুপ সংখ্যা। আচ্ছা, এই দেখি তোমরা বের করতে পারো কিনা। টাইটেনিয়াম 22 নাম্বার মোল। আমি ইলেকট্রোবিন্যাস লিখে দিচ্ছি, তোমাদের কষ্ট কমিয়ে দিচ্ছি, সংক্ষেপ করে দিচ্ছি। বলে বলে এটা গ্রুপ কত হবে? গ্রুপ হবে গ্যাস 4b, যেহেতু লাস্ট অ্যাটম দিতে গেছে, কারণ 18 প্রথমে 18টাতে এখানে যায়, তাও 4 এসে যায় 20, তারপর কোথায় যাবে 3d। লাস্ট অ্যাটম দিতে গেছে, ডিতে গেলে বি, আর এস বা পিতে গেলে এ, এস বা পিতে গেলে এ, ডিতে গেলে বি। কত বি? n-1d প্লাস ns, এই n-1d প্লাস ns এর মোট ইলেকট্রন সংখ্যায় গ্রুপ সংখ্যা। একদম ইজি। তারপর একটা বের করে দেখি, ম্যাঙ্গানিজ। ম্যাঙ্গানিজটা বের করো। ম্যাঙ্গানিজ, ম্যাঙ্গানিজ কত গ্রুপ হবে বলে বলে তো দেখি। হ্যাঁ দেখো, 18, 20, 25 নাম্বার মনে। তাহলে যেহেতু তুমি লাস্ট অ্যাটম দিতে দিয়েছো বি, কত বি? 5 2 7। এগুলো রোমান সংখ্যা দিয়ে লিখি আর কি আমরা। আচ্ছা, এরপর আয়রন। আয়রন কোবাল্ট, নিকেল, দেখে আয়রন কত হবে? কোবাল্ট, কোবাল্ট কত হবে? কিন্তু এখানে তো 9 নাই, এইটাকে ক্লোজ। 9 10 বলে কোনো গ্রুপ নাই, এইটা গন্ডগোল লাগছে। ওরা কি করছে? ওরা চিন্তা করলো যে এই তিনটার ধর্ম এত মিল, এই তিনজনকে একসাথে রাখছে। কোথায় দেখো, এই যে আমার এখানে দুইটা সারণী আছে, ফেজ 5। এই যে প্রথম অংশ, রসায়ন প্রথম পত্র তৃতীয় অধ্যায় প্রথম অংশ,
ফেজ 5-এ যাও, ফেজ 5-এ প্রথম না দ্বিতীয় সারণীটা দেখো, আধুনিক ও সর্বাধুনিক পর্যায় সারণী দেখো, আধুনিক আর সর্বাধুনিক পর্যায় সারণী। ওখানে এই প্রথম লাইনে আছে দেখো, প্রথম লাইনে উপরেরগুলো হচ্ছে 1 2 3 4 5 6, উপরেরগুলো হচ্ছে সর্বাধুনিক 1 থেকে 18 সর্বাধুনিক। এর নিচে আছে 1B, 1A, 2A, 3B, 4B, দেখছো বি, অর্থাৎ সর্বাধুনিক আর আধুনিক একসাথে আছে এটাতে, নিচেরটাতে। ওইটা দেখলে হয়ে যাবে তোমরা, সর্বাধুনিক আর আধুনিক একসাথে আছে নিচের সারণীটাতে দেখো। এই 1-এর নিচে 1A, 2-এর নিচে 2A, 3-এর নিচে আবার 3B, 4-এর নিচে 4B, দেখছো বি, আবার যেতে যেতে ওইদিকে আবার 1B, 11-তে দেখা যাচ্ছে 1B, 12-তে 2B। এই এলোমেলো অবস্থা, এ বি কেন? ওই যে এস আর ফি ব্লক হলো, ওরা শুরুতেও এস ব্লক, সেগুলো শেষে ফি ব্লক, সেগুলো মাঝখানে আছে ডি ব্লক, সেগুলো হচ্ছে বি। কিন্তু এখানে গন্ডগোল লাগছে, 8, 9, 10 তিনটাই হবে গ্রুপ 8। যুক্তি হচ্ছে এদের ধর্মে নাকি এত মিল, এদেরকে আলাদা করা যাচ্ছে না, তাই সবাই একসাথেই থাকবে। গ্রুপ 8 এরা একসাথে থাকবে। এখন আসো, অনেকেই চিন্তা করে স্যার তাহলে আমরা এ বি সি দিয়ে দিই। না, এ তো কখনোই দিতে পারবে না, কারণ এ দিলে তো এটা এস ব্লক পি ব্লকে চলে যাবে। চাইলে তুমি বি দিতেও পারো, নাও দিতে পারো, বি দিতে পারবে, নাও দিতে পারবে, কিন্তু অন্য কিছু দেওয়া যাবে না, এ সি দেওয়া যাবে না। ঠিক আছে, আয়রন কোবাল নিকেল তিনটা একসাথে গ্রুপ 8। এরপরে দেখো আরো মজার ঘটনা। ঠিক আছে, আয়রন কোবাল নিকেল না হয়ে গেল, কপার জিঙ্ক কোথায় যাবে? কপার ইলেকট্রন বিন্যাস সবাই জানি, প্রথমে 4s 3d 9 হওয়ার কথা, কিন্তু আমরা এখানে কি দেখি 10। এ দেখো কপারের ক্ষেত্রে কি মারাত্মক ঘটনা ঘটে। প্রথমত বলো, এখানে লাস্ট ইলেকট্রন কোথায় দিয়েছো তুমি? ডিতে দেওয়ার কারণে এটা বি। আমাদের সূত্র অনুযায়ী 11B হওয়ার কথা, 10-এর আগে কত 11, কিন্তু 11 বলে তো কিছু নেই, 10 পার হয়ে গেলে শুধু 1, 10 পার হয়ে গেলে আসলে D10 হয়ে গেছে, তো ডিটার হিসাব হয় না অ্যাসিডটা। এবার আসো জিঙ্ক, এটা 29, 30। জিঙ্কে গিয়ে কি হয় দেখো, এখানেও সেম কেস। এখানে কিন্তু আমি ইলেকট্রনটা দিয়েছি কোথায়? ডিতে, লাস্ট ইলেকট্রন ডিতে, সেই জন্য বি। ডিতে যাওয়ার পর ডি ফিল আপ হয়ে গেছে, বুঝা গেছে তো? কিন্তু যদি বুঝে থাকো গ্যালিয়াম 31 নম্বর মৌল, বের করতে দেখি এটার অবস্থান কি হবে। গ্যালিয়াম 31 নম্বর মৌলের অবস্থান দেখি বের করে ফেলো। 31 নম্বর মৌলের অবস্থান, ওয়ান বিতে তো একজন আছে। এটা কোন ব্লকের মৌল? গ্যালিয়াম। গ্যালিয়াম কি ডি ব্লক? কোন ব্লক গ্যালিয়াম? এই ইলেকট্রন বিন্যাস ভুল করলে তো হবে না। আর্গন 18 3d, 4s, 4s এর পর 3d। দেখো আপাও নীতিটা দেখো, আগে 4s, তারপর 3d, 3dর পর কি আবার 4p। আমি প্রয়োজনে তোমাদের বোঝানোর জন্য আমি পুরো ইলেকট্রন বিন্যাসটা লিখতেছি, যাতে আন্দাজে না হয়। এই 3bর পর কিন্তু 4s 20টা দিয়ে দিই, এরপর ডিপিএস চালু করি না, ডিপিএস। ডি মানে কত? 3, 4, D10 কয়টা গেছে দেখো, 10, 20, 30, এমন মতো 31। এই 31 4পিতে গেছে। লাস্ট ইলেকট্রন যে ফিতে গেছে, এই ব্যাপারে তো কোনো সন্দেহ নেই। ফিতে গেলে সাথে সাথে গ্রুপ কত হবে? এ আর বিতে নাই, এটা এতে চলে গেছে।
কত এ 4s 4p সর্বশেষ ইলেকট্রন কয়টা তিনটা না তিনটা আর সর্বাধুনিক পদ্ধতি হলে গ্রুপ কত হতো ওমা তা নয়তো বলে দিতে পারছে 13 হতো ইয়েস সর্বাধুনিক হলে গ্রুপ হবে 13 কারণ ফি মানে একটা প্যাকেজ আছে 10 বোনাস লাস্ট শেল ইলেকট্রন কয়টা তিনটা যোগ 10 আমার মনে হয় এখন থেকে তোমরা দুইটা পদ্ধতি পাশাপাশি শিখবে পারবে যেমন পটাশিয়ামের অবস্থান দুইটা পদ্ধতিতে বের করে পেলাম তারপর একইভাবে ক্রোমিয়ামের অবস্থান একইভাবে আর্সেনিকের অবস্থান এই তিনটা মৌলের অবস্থান দুই পদ্ধতিতে দেখি বের করে পেলো তাহলে মনে করবে তোমরা পারবে আগে এই দুইটাই বলতে হবে আচ্ছা লিখে রাখো খাতায় লিখে রাখো আমি দেখব আগে ইলেকট্রোবিন্যাস লিখো ইলেকট্রোবিন্যাস থেকে দেখি তাড়াতাড়ি ইলেকট্রোবিন্যাস লিখো তারপর হ্যাঁ করে ফেলো এখন বাসায় তো সময় পাও না করার তাই এখানেই করে ওইটা আরে এটা জি ক্রোমিয়াম আমিও লেখার স্টাইলের কারণে জি মনে হচ্ছে ক্রোমিয়াম তারপর তিনটাই বের করছো তিনটাই করে বলো তিনটাই বের করো শুধু একটা বের করলে হবে না মানে আধুনিক সর্বাধুনিক দুটাই বের করতে হবে তা আমরা আজকে যা শিখছি তার সামারি আশা করি করে ফেলছো সবাই দেখি ইলেকট্রন বিন্যাস ভুল হতে পারবে না ইলেকট্রন বিন্যাস নিখুঁত নির্ভুল হতে হবে পর্যায় চতুর্থ কোনো সন্দেহ নেই পর্যায় চতুর্থ গ্রুপ লাস্ট ইলেকট্রন এসে গেছে এস ব্লক মল গ্রুপ 1 সর্বাধুনিক এটাই আমরা মেইনলি শিখব আর আধুনিক পদ্ধতিতে 1A মিলছে তো হ্যাঁ এবার ক্রোমিয়াম সংক্ষেপে লিখি এখানে তো একটা ব্যতিক্রমী ঘটনা ঘটে জানো ব্যতিক্রমী ঘটনা ঘটলেও সেটা কিন্তু গ্রুপের উপর কোনো প্রভাব পড়বে না পর্যায় চতুর্থ পর্যায়ে লিখতেছি না পর্যায়ে সবাই জানি আমি গ্রুপটাই লিখি প্রথমে আমি সর্বাধুনিকটা লিখি 6 and minus 1D plus NS আর 6B যেহেতু ডিতে গেছে তাই বি দুইটার সমষ্টি হচ্ছে 6B আর্সেনিক হচ্ছে তোমার 18 20 30 35 33 সরি 33 আর্সেনিক হচ্ছে 33 না 33 18 20 30 33 গ্রুপ বলে ফেলো কত গ্রুপ সর্বাধুনিকে কত গ্রুপ তনয় বলতে পারবে হ্যাঁ অটর না হ্যাঁ 15 5 ফিতে না ফিতে গেলে প্যাকেজ পাবে একটা 10 বোনাস 5 যোগ 10 15 আর ওই পদ্ধতিতে হচ্ছে যেহেতু ফিতে গেছে এই 5A শেষ 3 ব্লক থেকে 3টা দিছি এস ব্লক ডি ব্লক ফি ব্লক 3 ব্লকে 3টা দিলাম এই 3টা শিখলেই পুরো বই শেষ যাও এখন যেটা আসবে আসো কারণ অবজেক্টিভে মনে করো এটা না দিয়ে এটা দিয়ে দিলাম দুইটাই তো সঠিক সেজন্য দুইটাই শিখে রাখি যেটা কেউ শিখবে না শুধু তোমরাই শিখবে কারণ অনেকে তো বি সিস্টেমটা নামও শুনে নাই দেখেও নাই কারণ এটা বইতে নাই কিন্তু টিচারদের মাথায় আছে কারণ 2014 পর্যন্ত ছিল যে প্রশ্ন করে তো পুরানো টিচাররা বয়স্ক টিচাররা ওনারা কিন্তু এটা মুখস্থ
অ্যাবি সিস্টেমটা। যদি একটা উদ্দীপক দিয়ে দিল অ্যাবি দিয়ে, তখন তো ব্যাখ্যাতে পড়ে যাবে। আগামী ক্লাসে দেখাবো এই পর্যায় সারণীর উপর ভিত্তি করে কী ধরনের উদ্দীপক হতে পারে, সেটা আমরা আগামী ক্লাসে দেখাবো। ঠিক আছে, এই পর্যায় সারণীর উপর ভিত্তি করে কী ধরনের উদ্দীপক হতে পারে সেটা দেখাবো।